আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলতে চলেছি যিনি নৃত্যশিল্পী হিসেবে তার কেরিয়ার আরম্ভ করেছিলেন, কিন্তু পরে তিনি তার অভিনয় দক্ষতাও ফুটিয়ে তুলেছিলেন। নৃত্যশিল্পীর পাশে তিনি যে একজন অসাধারণ অভিনেত্রী তা তিনি প্রমাণ করেছেন। আমরা আশা পারেখের কথা বলতে চলেছি। আশা পারেখ ভারতে 2রা অক্টোবর 1942 সালে জন্মগ্রহণ করেন। পিতা হিন্দু, নাম প্রাণুলাল পারেখ, মা মুসলিম, নাম সুধা পারেখ। একটি মধ্যবিত্ত গুজরাটি পরিবারে জন্ম হয় তার। তিনি পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন। তার মা তাকে অল্প বয়সেই শাস্ত্রীয় নৃত্য ক্লাসে ভর্তি করান। অল্প কিছু দিনের মধ্যেই তিনি নৃত্যে অসামান্য পারদর্শী হয়ে ওঠেন। স্টেজ শো করতে থাকেন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায় একটি মঞ্চ অনুষ্ঠানে তার নাচ দেখে মুগ্ধ হয়। 10 বছর বয়সে বাপ বেটি ছবিতে কাস্ট করা হয় তাকে, কিন্তু ছবিটি সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। চলচ্চিত্রের ব্যর্থতা তাকে হতাশা করেছিল, যদিও তিনি এরপর আরও কয়েকটি ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু স্কুলের পড়াশোনার চাপের কারণে অভিনয় তিনি ছেড়ে দেন। 16 বছর বয়সে আবার অভিনয় জগতে ফিরে আসেন। নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নেন, কিন্তু পরিচালক বিজয় ভাট তাকে বরখাস্ত করেন। বলেন তার মধ্যে নায়িকা হওয়ার কোনো উপাদানই বর্তমান নেই। প্রায় একই সঙ্গে চলচ্চিত্র প্রযোজক ও শশধর মুখার্জি ও লেখক ও পরিচালক নাসির হোসেন তাকে দিল দেকে দেখো 1959 সালে ছবিতে নায়িকা হিসাবে কাজ করেন, যা তাকে একজন বড় তারকা করে তোলে। এই সময় শশী কাপুর তার প্রিয় নায়ক ও বন্ধু হয়ে ওঠে। এরপর তারা দুজনে আরও 3টি বইতে একসঙ্গে অভিনয় করেন। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তিসরি মঞ্জিল, 1966 সাল। এই সময় নাসির হোসেন সাহেবের সঙ্গে আশা পারেখের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নাসির হোসেন পরিচালিত আরও 6টি ছবিতে আশা পারেখ নায়িকার ভূমিকায় অভিনয় করেন। একটি ভুল ধারণা ছিল সকলেরই, আশা পারেখ একজন নর্তকী বা টমবয়। তিনি একজন কখনো ভালো অভিনেত্রী নন। যতক্ষণ না পরিচালক রাজ খোসলার পরিচালিত দো বদন 1966 সালে ট্র্যাজেডি অভিনয় করেন, একাধিক পরিচালক ও শ্রোতা কেউই জানত না তার এই অসাধারণ প্রতিভার কথা। আশা পারেখ তার সহ অভিনেত্রীদের কাছে ঈর্ষার পাত্র হয়ে দাঁড়ান। বক্স অফিসের সাফল্যের ধারাবাহিকতার কারণে আশাকে জুবলি গার্ল খেতাব অর্জন করেছিলেন। আশা যখন খ্যাতি ও গৌরবের উচ্চতায় পৌঁছেছিলেন তখন তার বয়স ছিল 30 বছর। নাচের প্রতি তার আবেগ ছিল একটু বেশি, তাই নাচের অনুষ্ঠান করার জন্য তিনি বিদেশে পাড়ি দেন এবং 1973 সালে তিনি যখন আবার ফিরে আসেন তখন তিনি দেখতে পান হেমা মালিনী ও জিনা তামান্নার মতো নায়িকাদের। আশা পারেখের নামে সান্তা ক্রুজ হাসপাতাল রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়। তিনি তার পিতা ও মাতার সাথে সমুদ্র তীরবর্তী একটি বাংলোতে থাকতেন। 1978 সালে মে তুলসী তেরে আঙ্গন কি ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার মনোনয়ন অর্জন করেন। পিঠের সমস্যার কারণে তিনি নাচ ছেড়ে দিতে একদম বাধ্য হন। 90 দশকের গোড়ার দিকে ব্যাপক জনপ্রিয় কোরা কাগজের মতন টেলিভিশন সিরিয়াল পরিচালনা করেন তিনি। 1995 সালে স্থায়ীভাবে অভিনয় ছেড়ে দেন আশা পারেখ। মায়ের মৃত্যুর পর তিনি তার এই বিশাল বাংলোটি বিক্রি করে দেন এবং অসুস্থ বাবার মৃত্যু না হওয়া পর্যন্ত তার যত্ন নেওয়ার জন্য একটি ছোট্ট জায়গায় চলে যান। তিনি কখনো বিয়ে করেননি এবং অনেক নায়কের সঙ্গে তার কোনো সম্পর্কও ছিল না। তিনি স্বীকার করেছেন একমাত্র সত্যিকারের ভালোবেসেছিলেন নাসির হোসেনকে, কিন্তু তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন এবং 2 সন্তানের বাবা ছিলেন, তাই তাকে বিয়ে করা সম্ভব নয়, কারণ তিনি কখনোই কোনো ঘর ভাঙতে চাননি। 2001 সালে নাসির হোসেনের স্ত্রী আয়েশা খান মারা যান, কিন্তু আশা বিধবা হোসেনকে আর বিয়ে করার চেষ্টা করেননি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে এই ধরনের